नमस्कार बंधुरा मणि बेंगली रान्ना बान्नाय सबाइके स्वागत। सामने पौष संक्रांतिते अनेके अनेक रकमेर पिठे तैरी करें। सेई रकमई आमी एकटी पिठे रेसिपि निये आपनादेर संगे चले एसेछि शेयर करार जन्य। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन आमी कि पिठे तैरी करी। आसुन ताहले बंधुरा देखे निन। ग्यास धरिए देखुन एकटा कड़ाई बसिए कड़ाइर मध्ये आमी नारकेल कुड़ागुलो प्रथमे दिए दिलाम। नारकेल कुड़ाटा दिए सामान्य एकटुखानी नाड़ाचाड़ा करे निलाम। तारपरे दिए देबो एखाने आमी 250 मतन दिए दिलाम आखेर गुड़। गुड़टा भालो करे नारकेलेर संगे मिशिए नाड़ाचाड़ा करे आमी एखाने एकटा नारकेलेर पुर तैरी करे नेब। देखुन नाड़ाचाड़ा करे नारकेलेर पुरटा बेश तैरी हये गेछे। एबार आमी एटाके नामिये निये ठंडा करे नेब। कड़ाई परिष्कार करे आबार कड़ाइर मध्य दिए दिलाम आमी 2 बाटी जल। जलटाके भालो करे गरम करे नेब। दिए दिलाम 2 चामच चीनी और दिए देव स्वाद मतन लवण। लवण और चीनीटा जलेर मध्य दिए भालो करे मिशिए निये जलटाके फुटिए नेब। देखुन जलटा फुटते शुरू करेছে। एखाने आमी दिए देव 300 ग्राम चालेर गुঁড়ো। एखाने आमी निয়েছি आतप चालेर गुঁড়ো। आपनारा चाइले सिद्ध चालेर गुঁড়োও নিতে পারেন। चालेर गुঁড়োटा दिए नाड़ाचाड़ा करे आमी एरकम एकटा देखुन चालेर डो बानिয়ে नेब। দেখেছেন এইভাবে হাতে নরম হয়েছে দেখে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। অল্প একটুখানি ঠান্ডা করার পরে আমি এটাকে এবার ঠেসে নেব। বেশি ঠান্ডা হয়ে গেলে এটাকে আবার ঠেসা যাবে না এবং ভালো একটা ডো তৈরি হবে না। দেখুন এইভাবে ঠেসে আমি সুন্দর করে নরম ডো একটা তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি লেচি করে নেব। দেখুন এইভাবে আমি ছোট করে লেচি করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়েছি। দেখুন আঙ্গুল দিয়ে আমি এরকম গর্ত করে নিয়েছি। তারপরে 1 চামচ নারকেলের পুরটা মাঝখানে দিয়ে এবার ভালো করে মুড়ে নেব। মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে পুর বেরিয়ে যেতে পারে। দেখুন ভালো মতো মোড়া হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিয়েছি। চামচের পিছন দিয়ে আমি একটু ডিজাইন বানিয়ে নেব। দেখুন আমি এই রকম একটা ডিজাইন তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠে আমার দেখুন ডিজাইন করে বানানো হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্র করা বাটি নিয়েছি। বাটির মধ্যে পিঠেগুলো আমি সাজিয়ে নেব। আপনারা চাইলে মোমো বানানোর যে স্টিমারগুলো হয় ওর মধ্যেও এই ভাপা পিঠেটা বানাতে পারেন। পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে হাঁড়িতে আগের থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠের বাটিটা বসিয়ে দিলাম হাঁড়ির উপরে। তারপরে একটা হাঁড়ির ঢাকনা দিয়ে এর উপরে আমি একটা ভারী নোড়া চাপা দিয়ে দেবো, তাহলে ভাপটা যেন না বেরোয়। যদিও হাঁড়ির সাইড দিয়ে ভাপ বেরিয়ে যায় তার জন্য আমি একটু ভিজা কাপড় করে জড়িয়ে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন পিঠেগুলো বেশ ভাপে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সাইডের কাপড়গুলো ভিজা কাপড়টা দেখুন সরিয়ে নিয়েছি। এবার পিঠের বাটিটা তুলে নেব। পিঠেগুলো ভালো মতন সিদ্ধ হচ্ছে কিনা বোঝার জন্য তাই একটা পিঠে আমি দেখুন উঁচু করে ফেলবো। যদি না ভাঙে তখনই বোঝা যাবে যে পিঠেগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। একইভাবে বাকি পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি। এরকম আপনারা ভাপানো পিঠো বাড়িতে বানিয়ে সংক্রান্তির দিন সবাই মিলে খাবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন।